مولانا محمد وعلى آل سيدنا رسولنا صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه كما سكر في مولى النعم هادي الغام بشريعته صلى الله على صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه بلغ المعلى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه بلغ المعلى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى الله عليه नहीं दो जहां में मिसाल मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلى الله عليه اللهم صل وسلم وبارك عليه সম্মানিত হাজিরিন আমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ আদায় করি মেহেদি মহান রব্বুল আলামিন মেহেরবানি করে পবিত্র সাইয়্যিদুল আইয়াম তোমার দিনে আমাদেরকে আগে ভাগে আল্লাহর ঘর মসজিদে জান্নাতের বাগানে জান্নাতি পরিবেশে আমাদেরকে জান্নাতি মেহমান হয়ে বসার তৌফিক দিয়েছেন কিছু নেক আমল করার সুযোগ করে দিয়েছেন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা সবাই প্রাণ খুলে বলছি আলহামদুলিল্লাহ যে রব্বুল আলামিন গত জুমা থেকে এই জুমা পর্যন্ত এখনো আমাদের হায়াতে জিন্দেগিকে বাঁচিয়ে রেখেছেন যে রব্বুল আলামিন এই লক্ষ্মীনাথপুর গ্রামে গত জমায় যারা ছিল সবাই আছে তো সবাই নাই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হায়াতে জিন্দেগিতে বাঁচিয়ে রেখেছেন সুস্থ রেখেছেন আল্লাহর ঘর মসজিদে পায়ে হেঁটে আসার তৌফিক দিয়েছেন এই সুস্থতা আমাদেরকে দান করেছেন কে আল্লাহ সবাই বলেন কে দান করেছেন আল্লাহর দরবারে আমরা আরো একবার শুকরিয়া আদায় করি আল্লাহ পাক খুশি হয়ে আমাদেরকে যেন হায়াতে জিন্দেগিতে যে কয়েকদিন থাকি সুস্থ হালাতে থাকা তৌফিক দেন এই নিয়াতে আমরা আবার বলছি আলহামদুলিল্লাহ দুরূদ আর সালাম বিশ্বমানবতার নবী নবী কুল সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা ইউনূস শরীফের 62 63 64 নম্বর আয়াত গত জুমায় আমার ঘোষণা ছিল গত জুমায় আমি আগে বলছিলাম যে এই জুমায় আমরা একটা বিষয়ের উপর আলোচনা করব বলেন তো সেই বিষয়টা কি মনে আছে হ্যাঁ কি বলছিলাম বশিরাতে আল্লাহ রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি জীবনী জোরে বলেন না সুবহানাল্লাহ সেই বিষয়টার উপরে আমি কোরআনুল কারীম থেকে তিনখানা সূরা আয়াত শরীফ দুইখানা হাদিস শরীফ একখানা হাদিসে কুদসি এবং একখানা হাদিস শরীফ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি
শুধু অর্থটা একটু বলি ছোট্ট করে অল্পক্ষণ সময় বসিরাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনী এবং তার কারামত আল্লাহ পাক কত উচ্চ অঙ্গে ওলি তাকে বানিয়েছিলেন, কত সম্মান আল্লাহ পাক তাকে দান করেছিলেন, সে ব্যাপারে সংক্ষিপ্ত কথা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলির মহব্বতে, আল্লাহর প্রেম ভালোবাসা, নবীর প্রেম ভালোবাসা আমাদেরকে বলার এবং শোনার তৌফিক দিন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। প্রথম নাম্বার কথা হলো, আমরা যদি আল্লাহর ওলিদের জীবনে আলোচনা করি তাতে কি গুনাহ হবে না সওয়াব হবে? সবাই বলতে হবে কি হবে? যিকরুল আম্বিয়া বিনা ইবাদা ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুন। ধরে বলেন না সুবহানাল্লাহ। যেই মজলিসে নবীদের জীবনে আলোচনা করা হয়, বক্তা শ্রোতা সবার আমলনামায় ইবাদতের সওয়াব লেখা হয়। ধরে বলেন সুবহানাল্লাহ। আর যেই মজলিসে আল্লাহর হক্কানি ওলিদের জীবনে আলোচনা করা হয়, সেখানে বক্তা শ্রোতার জীবনের গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেন। ধরে বলেন সুবহানাল্লাহ। গুনাহ কাফারা হয়, ওলিদের জীবনী গুনাহ কাফারা। সুবহানাল্লাহ। আমরা এজন্য শুনবো, একদিকে আমরা সবাই আল্লাহর ওলিদের ভালোবাসি কি বাসি না? কথা বলতে হবে, ভালোবাসি কি বাসি না? এটা একটা আকীদার প্রশ্ন, একটা আকীদার ব্যাপার। আউলিয়া কেরামের শান মান, আউলিয়া কেরামের কারামত আমরা বিশ্বাস করি কি করি না? এটা হলো এক নম্বর আকীদার প্রশ্ন। দুই নম্বরে আউলিয়া কেরামের শান মানের ব্যাপারে কোরআন হাদিসে কোন দলিল আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমি যে আয়াত শরীফ কোরআন তেলাওয়াত করেছি সূরা ইউনূস শরীফের 62, 63, 64 নম্বর আয়াত, অর্থটা দেখেন। আমরা সবাই একবার তেলাওয়াত করি, খুব মহব্বতে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক কি বলছেন? আলা, এটাকে হরফে তামবিহ বলা হয়। আল্লাহ সবাইকে বলছেন সাবধান। সুবহানাল্লাহ বলবেন না? সবাইকে আল্লাহ কি বলছেন? সাবধান। ইন্না, নিশ্চয়, আউলিয়া আল্লাহি, আল্লাহ বলছেন যারা আল্লাহর বন্ধু, যারা আমি আল্লাহ আমার বন্ধু, আমার মাহবুব বান্দা, আমার ওলি, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যারা হবে তাদের কোনো ভয় নাই, চিন্তাও। এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমরা এই পৃথিবীতে, আমরা মানুষ, আমরা মুসলমান, আমরা ঈমানদার। স্বাভাবিক দুনিয়ার দৃষ্টিতে যে দল ক্ষমতায় থাকে, ওই দলের একজন সমর্থকের নাম ভিন্ন দলের একজন ফেল করা মন্ত্রীর চেয়ে বেশি। কথা বলেন ঠিক না? আমরা তখন কি করি? দেখা যায় যে দল ক্ষমতায়, ওই দলের একজন নেতৃস্থানীয়, ওই দলের সাথে সম্পর্ক, এমন মানুষের সাথে আমরা সম্পর্ক রাখি যেন মামলা না হয়, কেস না হয়, আমার উপরে কোনো বিপদ না আসে। কথা বলেন ঠিক না? এটা দুনিয়ার দৃষ্টিতে আমরা ভালো বুঝি, কিন্তু পরকালের দৃষ্টিতে আল্লাহ পাক বলছেন যারা আমার বন্ধু, যারা আমার ওলি, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের কোনো চিন্তা নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যারা, তাদের দুনিয়ার ভয় নাই, পরকালে কোনো কি চিন্তা নাই। কেন? তারা ইবাদতের মাধ্যমে, মুজাহাদার মাধ্যমে, তাহাজ্জুদ নামাজ, ইশরা, তাওহীদ, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, দুরূদ শরীফ পড়ে, জিকির করে, মুরাকাবা, মুশাহাদা করে আল্লাহর এত প্রিয় হয়ে যায়। আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে, বুখারী শরীফের হাদিস, নবীজি বর্ণনা করেছেন, আল্লাহ পাক বলেন, সুবহানাল্লাহ, নবীজি আমার বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে মানুষ ফরজ ইবাদতের মাধ্যমে যেমন আল্লাহর প্রিয় হয়ে যায়, নফল ইবাদত
ইবাদতের মাধ্যমেও আমার বান্দা অতি তাড়াতাড়ি আমি আল্লাহ আমার প্রিয় হয়ে যায়। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন, আমার এই প্রিয় বান্দাগুলো নফল ইবাদতের মাধ্যমে এত নৈকট্যশীল বান্দা আমার হয়ে যায়, আমার এত প্রিয় বান্দা হয়ে যায়, ওই মানুষগুলো আমার প্রিয় হওয়ার পরে আমি রব্বুল আলামিন আমার কাছে যা চাই সাথে সাথে তাদের দোয়াটা আমি আল্লাহ আমার দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। কেন ভাই আল্লাহ পাক বলেন, ওই বান্দা আমার আমি আল্লাহ আমার প্রিয় হওয়ার পরে, আমার মাহবুব বান্দা হওয়ার পরে, আমার নেককার বান্দা হওয়ার পরে ওই বান্দাটার দাম কত বেড়ে যায়। আল্লাহ পাক বলেন, ওই বান্দা তার জবান দিয়ে যে কথাটা বলে, ওই জবানটা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি জবান হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীজি হাদিস বর্ণনা করেন, হাদিসে কুদসির মধ্যে বলা হয়েছে ওই বান্দা আল্লাহর এত দামি হয়ে যায়, এত প্রিয় হয়ে যায়, আল্লাহ পাক বলেন আমার বান্দা তার হাত দিয়ে যেটা ধরে ওই হাতটা আমি আল্লাহ আমার কুদরতি পা হয়ে হাত হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার বান্দা যে পা দিয়ে হাঁটে আমার প্রিয় হওয়ার কারণে, আমার মাহবুব বান্দা হওয়ার কারণে আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেন, ওই বান্দার পাটা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি পা হয়ে যায়। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ক্ষমতা কে দেন? আল্লাহ। এজন্য বান্দা যখন চেষ্টা করে, চেষ্টা করলে এই বান্দার দাম বাড়ে না কমে? জোরে বলেন বাড়ে না কমে? আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে এই বান্দা আমাকে পাওয়ার জন্য, দ্বীনের পথে অটল থাকার জন্য, ঈমানের উপরে দায়েম থাকার জন্য আমার বান্দা যখন চেষ্টা করে আমি আল্লাহ পাক তাকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার কুদরতি হাতেই নিয়ে নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা চেষ্টা করে তারা কার প্রিয় হয়? জোরে বলেন কার প্রিয় হয়? দেখেন দৈনিক কয়েকটা নামাজ ফরজ? জোরে বলেন। আমি আপনি মুসলমান, আপনার আমার উপরে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন, আপনি আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে ঘুমায়া গেলাম, কিন্তু আপনার আমার মধ্যে এমন কিছু বান্দা, এমন কিছু বান্দী আছে আবার গভীর রাতে উঠে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়। কথা বলেন আছে না? জোরে বলেন আছে না? সকালবেলায় ফজর নামাজ পড়ে আমরা বাড়িতে যাই, ক্ষেত খামারে চলে যাই, চাকরি বাকরিতে চলে যাই। এমন কিছু মানুষ আছে যারা ফজরের পরে জিকিরে সময় কাটানোর পরে আবার দুই রাকাত করে নামাজ আদায় করে না। সুবহানাল্লাহ। মাগরিবের নামাজ পড়ে আমরা বাড়িতে যাই, দোকান পটে চায়ের আড্ডা, চায়ের পর্দায়, টিভির পর্দায় আমরা বসে যাই, গল্প গুজবের মধ্যে লিপ্ত হয়ে যাই। এমন কিছু মানুষ এই পৃথিবীতে আছে, আমার এলাকায় এমন কিছু মসজিদের মুসল্লি আছে, দেখেন মাগরিবের পরে সুন্নাত পড়ে যখন আমরা বাড়িতে যাই দুই রাকাত করে 6 রাকাত তারাবির নামাজ তারা আদায় করে না। সুবহানাল্লাহ। আছে না নাই বলেন? তাহলে আপনি আমি মুসলমান, ওই অতিরিক্ত নামাজ পড়া মানুষগুলোর মুসলমান। আপনি আমি ইমানদার, 5 ওয়াক্ত নামাজ পড়ে ইমানদার, আর 5 ওয়াক্তের পরে বাকি নফল নামাজ পড়াও কিছু ইমানদার আমাদের সমাজে আছে না নাই? এইটার দাম আমরা 5 ওয়াক্ত নামাজের চেয়ে কম না বেশি? জোরে বলেন না কম না বেশি? কত বেশি? আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, ওই বান্দা যখন আমার প্রিয় হয়ে যায়, আমার মাহবুব বান্দা হয়ে যায়, নৈকট্যশীল বান্দা হয়ে যায়, আল্লাহ পাক ঘোষণা দিলেন আমার এই বান্দা ওই কুদরতি জবান দিয়ে আমি আল্লাহ আমার কাছে চাই সেই দোয়াটা করে সাথে সাথে ওই দোয়াটা মঞ্জুর হয়ে যায়। এজন্য আমরা আল্লাহর ওলিদের কাছে দোয়া চাই, আলেম ওলামার কাছে দোয়া চাই। কথা বলে ঠিক না বেশি? দোয়া তো আমরাও করতে পারি, কিন্তু আমাদের ধারণা হলো যে আমাদের সে তাদের দোয়াটা অতি তাড়াতাড়ি আল্লাহর সাথে আল্লাহর কাছে
কবুল হয়ে যায়। কথা বলেন ঠিক না বেশি? সবাই তাহলে আল্লাহর প্রিয় বান্দা যারা, আল্লাহর ওলি যারা, আল্লাহ এই জন্য বলেন লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এদের ভয়ও নাই, এদের চিন্তাও নাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কেন বলছেন? হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর নবী হাদিস বর্ণনা করেন, ইরশাদ করেন, قال আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেছেন। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেন, ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাহাব্বিনা বিয়া। এমন চার শ্রেণীর মানুষ। আচ্ছা বলেন তো, আমরা আল্লাহর ওলিদের ভালোবাসি দুনিয়া পাওয়ার জন্য না আল্লাহকে পাওয়ার জন্য? এবার তো হয় না, জোরে দুই হাত তুলে বলেন, আল্লাহর ওলিদের ভালোবাসা কি দুনিয়া পাওয়ার জন্য না আল্লাহকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। যদি আল্লাহকে পাওয়ার জন্য কেউ আল্লাহর ওলিদের ভালোবাসে, এই আমলটা কত দামি! আল্লাহর হাবিব বলেন, আহাব্বুল আমালি ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে দামি আমল, সবচাইতে প্রিয় আমল হলো হুব্বু বিল্লাহ ওয়া বুগদু বিল্লাহ। আল্লাহর উদ্দেশ্যে কাউকে ভালোবাসা, আল্লাহর উদ্দেশ্যে কাউকে ঘৃণা করা, আল্লাহর উদ্দেশ্যে কোন আল্লাহর মাহবুব বান্দাকে ভালোবাসা, আল্লাহর কোন প্রিয় বান্দাকে ভালোবাসা। আমার নবীজি সাহাবী ঘোষণা দিলেন, আল্লাহর হাবিব বলেন, আল্লাহর সন্তুষ্টির জন্য কোন আল্লাহ ওয়ালা মানুষকে ভালোবাসা আল্লাহর কাছে সবচাইতে একটি প্রিয় আমল। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের ভালোবাসা এটা আল্লাহর কাছে অনেক দামি আমল, আল্লাহর কাছে প্রিয় আমল। সুবহানাল্লাহ। আমার আল্লাহর সন্তুষ্টির জন্য কোন নাফরমান, কোন বেনামাজি, কোন মুনাফিক, কোন ফাসিককে ঘৃণা করাও আল্লাহর কাছে একটি দামি আমল। ধরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা মানুষকে ভালোবাসবো কার সন্তুষ্টির জন্য? আমরা মানুষকে ঘৃণা করব কার সন্তুষ্টির জন্য? আল্লামা বশির আহমদ রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, ওনাকে আমরা ভালোবাসি। ফুরফুরা সিলসিলার আল্লাহর ওলিদেরকে আমরা ভালোবাসি কার সন্তুষ্টির জন্য? জোরে বলেন না, কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। যদি আপনি ভালোবেসে থাকেন আর অন্তর দিয়ে যদি ভালোবাসেন, নগদে লাভ হলো। আল্লাহ পাক বলেন, হাদিসে কুদসি, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, আল্লাহ রাসূলকে আমি বলতে শুনেছি, قال আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা বলেছেন, ওয়াজাবাত মুহাব্বাতি। নবীজি আমার বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাহ পাক বলেন, ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাহাব্বিনা বিয়া। এমন চার শ্রেণীর মানুষ এই সমাজে আছে, যেই মানুষগুলো দরিদ্র হতে পারে, কম টাকাওয়ালা হতে পারে। আল্লাহ পাক বলেন, এই চার শ্রেণীর মানুষকে ভালোবাসা আমি আল্লাহ পাক আমার জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। কার জন্য ওয়াজিব হয়? কথা বলেন, কার জন্য? আল্লাহ বলেন, আমার জন্য ভালোবাসা চার শ্রেণীর মানুষের জন্য আমার জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। সে চার শ্রেণীর মানুষের মর্যাদা সমাজে থাক আর নাই থাক, মানুষ তাদের সম্মান করুক আর নাই করুক, মানুষ তাদের ভালোবাসুক আর নাই বাসুক, আমি আল্লাহ আমার ভালোবাসা তাদের জন্য ওয়াজিব। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় শ্রেণী? জোরে বলেন, কয় শ্রেণী? দেখেন তো চার শ্রেণীর মধ্যে আমরা আছি কিনা? এক নাম্বার, আল্লাহ পাক বলছেন, ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাহাব্বিনা বিয়া। যারা আল্লাহর সন্তুষ্টির জন্য কোন আল্লাহ ওয়ালা মানুষকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলবেন। আচ্ছা এবার বলেন, আমরা ফুরফুরা দাদা হুজুর মুফতি সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসি কার সন্তুষ্টির জন্য? জয় মানে কার সন্তুষ্টির জন্য? তারা কি আমাদের টাকা পয়সা দেন? তাদের সাথে কি আমাদের ব্যবসা লেনদেন আছে? রক্তের সম্পর্ক আছে? আল্লাহ পাক বলেন, এক নম্বরে যান, আমি আল্লাহ আমার সন্তুষ্টির জন্য আমার কোন প্রিয় বান্দাকে ভালোবাসে, তার জন্য আমি আল্লাহ আমার ভালোবাসা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। দুই নম্বরে ওয়াল মুতাজালিসিনা ফিয়া, যারা আমি আল্লাহ আমার সন্তুষ্টির জন্য আমার কোন প্রিয় বান্দার মজলিসে বসে। ফুরফুরা হুজুররা যখন আসেন, হক্কানি ওলামায়ে কেরাম আলেমদের যখন দাওয়াত করে মাহফিলের আয়োজন করা হয়, বলেন তো এই মাহফিলে আমরা যাই, আল্লাহর ওলিদের মাহফিলে আমরা বসি কার সন্তুষ্টির জন্য? এটা যদি ঠিক থাকে, আল্লাহ বলছেন যে আমার মহব্বতে আমার কোন প্রিয় বান্দার মজলিসে বসলো, তার
আল্লাহ আমার জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তিন নাম্বার ওয়াল মুতাবাযিলিনা ফিয়া, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য কোন আল্লাহওয়ালা মানুষের জন্য ব্যয় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন সাধারণ একজন মানুষ যদি আমাদের এলাকায় আসে, খাইতে দেওয়ার লোক হয় না, কথা বলেন ঠিক না? অথচ ফুটপুরা হুজুর যখন আসে তখন সিরিয়াল পাওয়া যায় না, কথা বলেন ঠিক না? এই আল্লাহর ওলিদের জন্য ব্যয় করা। আমরা হুজুরকে হাদিয়া দেই, সেই তাবিজ নিয়ে হোক বা মাহফিল করার কারণে হোক, এটা যদি নেক নিয়তে দেওয়া হয়, আল মুতাবাযিলিনা ফিয়া। এখন যদি একজন এমবিবিএস ডাক্তার, এখন যদি আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতি কিনে এসে বক্তব্য দেয়, 2,000 টাকা কে দেবে? এবার কথা বলে দেখেন, দেবে না? এরপরে মনে করেন আমাদের এলাকার এমপি যদি কিনে এসে বক্তব্য দেয় 1 ঘন্টা, কেউ কি 500 টাকা তার হাতে দেয়? কেউ দেয় না। কিন্তু আল্লাহ ওয়ালা আলেমদেরকে আমরা যখন দেই, তখন যদি মনে করি আল্লাহর সন্তুষ্টির জন্য দিলাম, আল্লাহ পাক বলেন ওই মানুষগুলোর ভালোবাসা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল মুতাযাবিরিনা ফিয়া, আর যারা আল্লাহর ওলিদের, আল্লাহর প্রিয় বান্দাদের জিয়ারতে যায়, সুবহানাল্লাহ বলবেন। আমরা ফুরফুরায় যাই, সারসিনায় যাই, দূরে অনেক দূরে আল্লাহর ওলিরা আসলে, বড় বড় আলেম ওলামা আসলে আমরা তাদের দেখার জন্য যাই। কথা বলেন ঠিক না বেঠিক? এটা কি ভালো আমল না খারাপ আমল? কথা বলেন একটু জোরে বলেন, কি আমল? আল্লাহ পাক বলছেন আল মুতাযাবিরিনা ফিয়া, যারা আল্লাহ ওয়ালাদের জিয়ারতে যায়, দেখার জন্য যায়, আমি আল্লাহ আমার সন্তুষ্টির জন্য, আল্লাহ পাক বলেন তাদের ভালোবাসা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, উনি ছিলেন ফুরফুরা দাদা হুজুর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি একজন মুরিদ। কথা বলেন ঠিক না বেঠিক? একজন খলিফা ছিলেন। উনি কত বড় আল্লাহর ওলি ছিলেন, ওনার জীবনী পড়ে দেখেন। 1882 সালে 24 পরগনা জেলা নারায়ণপুর গ্রামে আল্লাহ এই মহান ওলি জন্মগ্রহণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা, এত শান, এত মর্যাদা তাকে বাড়িয়ে দিলেন। 1896 সালে কলকাতা আলিয়া মাদ্রাসার সবথেকে ভালো রেজাল্ট তিনি করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি একটু বুঝানোর জন্য, আজকে আমাদের তোহমত দেওয়া হয় যে আল্লাহর ওলিদের জ্ঞান নাই, ওরা বিরাদি ব্যবসা করার জন্য কোন রকম সাইডে সুজে ওরা ব্যবসা করে। জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আল্লাহর ওলিদের এলেম কালাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কলকাতা আলিয়া মাদ্রাসার আগে কোন আলিয়া মাদ্রাসা তৈরি হয় নাই। এই কলকাতা আলিয়া মাদ্রাসা, যেটা বর্তমান ঢাকা আলিয়া মাদ্রাসা, কলকাতা আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা হওয়ার দিক থেকে আজ পর্যন্ত বসিরহাটে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির মতো ভালো রেজাল্ট এখনো কোন মায়ের সন্তান করতে পারে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের ইলম নাই, আল্লাহর ওলিদের জ্ঞান নাই, এরা কি মূর্খ? এরা বোঝে নাই, তাই এরা এই আল্লাহর ওলি হইছে। আর আমরা বুঝি, এইজন্য তাদের বিরুদ্ধে কথা বলি। জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আল্লাহর ওলিদের বিরোধিতা করা যাবে না? কথা বলেন যাবে না? বললে কি লাভ জানেন? ওলিদের বিরোধিতা করলে একটা লাভ আছে। সেই লাভটা হলো বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক বলেন, মান আদালি ওয়ালিয়ান, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হার। আমার প্রিয় বান্দাদের সাথে যারা শত্রুতা করবে, আমার ওলিদের সাথে যারা শত্রুতা করবে, তারা প্রতিশোধ নেক আর নাই নেক, আমি আল্লাহ পাক তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দিলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন যদি মনে করেন বাংলাদেশের ইসলামিক স্কলার সেনার জন্য বলতেছি, ওলিদের অস্তিত্ব কোরআনে 1 নম্বরে বলেন আছে না নাই? আছে। আরো জোরে বলেন আছে না নাই? সূরা ইউনূস 62 নম্বর আয়াত। কোন সূরা? জোরে বলেন কোন সূরা? সূরা ইউনূস শরীফ 62 নম্বর আয়াত। যে ওলিদের ব্যাপারে, সম্মানের ব্যাপারে আল্লাহ আলোচনা করলেন। এই ওলিদের বিরুদ্ধে যদি কার জবান থেকে কথা বাইর হয়, আপনি মনে করবেন সে অহংকারী, সে দেওয়া বলা, সে কখনো আলেম হয়ে কবরে যাইতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ আল্লাহর ওলিদের ব্যাপারে আল্লাহ কোরআনে আলোচনা করেছেন। তারপর সিরাতে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি কলকাতা আলিয়া মাদ্রাসায় ভর্তি হয়ে সর্বোচ্চ রেজাল্ট, যা এখনো কোনো বাবার সন্তান, মায়ের সন্তান বসিরহাট হুজুরের মতো ভালো রেজাল্ট করতে পারে না। সুবহানাল্লাহ। উনি যখন সেই জামানায় উনি যখন সবথেকে ভালো রেজাল্ট করলেন, ওনার একজন বন্ধু ছিল যে সবসময় ফার্স্ট হইত, সবসময় কি ফার্স্ট হওয়ার চেষ্টা করতো, কিন্তু ফার্স্ট হইতে পারতো না। বসিরহাট হুজুরের পাশাপাশি 2 জন দ্বিতীয় নাম্বারে যাইত। একদিন ডাক দিয়ে বলছিল, রুহুল আমিন
এবার বার্ষিক পরীক্ষা শেষ পরীক্ষা, মনে করেন কামেল, এই মাস শেষ পরীক্ষায় আমি ফার্স্ট হবই হব। বসিরহাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ভাইজান যদি আল্লাহ আপনার তকদিরে রাখেন তাহলে আপনি ফার্স্ট হবেন। সুবহানাল্লাহ বলবেন। রেজাল্ট মাইল হলো, দেখা গেল আল্লামা বসিরহাট হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ফার্স্ট হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধু ডাক দিয়া বলেন, রুহুল আমিন, এই বন্ধু ছিল তো জিন, কি ছিল? জিন। ডাক দিয়ে বললেন, ও বন্ধু রুহুল আমিন, আমি আমার জীবনে তোমার বন্ধু হয়ে পড়ালেখার জীবনে আমি কোনোদিন মুখস্থ লিখি নাই। সাদা খাতা জমা দিয়ে গভীর রাতে, কেন সে সামনে আসেন, সামনে আসেন, গভীর রাতে আমি ওই এক্সামিনারের ঘরের মধ্যে ঢুকে আমি বই দেখে দেখে খাতার মধ্যে লিখে আসতাম। এরপর আমি কোনোদিন ফার্স্ট হইতে পারি নাই। বন্ধু ডাক দিয়ে বলে, রুহুল আমিন, তুমি কিভাবে লেখো প্রতি পরীক্ষায় তুমি ফার্স্ট হয়ে যাও? এত কঠিন ওয়াদার পরেও আমি জীবনের শেষ পরীক্ষায় ফার্স্ট হতে পারি নাই। জিন ডাক দিয়ে বলে, রুহুল আমিন, আমি আজকে স্বীকার করে নিলাম জিনদের ক্ষমতা অনেক বেশি। সূরা জিনের তাফসীরে লেখা একজন জিন প্রতি সেকেন্ডের মধ্যে 30,000 মাইল পাড়ি দিতে পারে। সুবহানাল্লাহ, ভাই, 1000 মাইল চোখের পলকে 30,000 মাইল দূরে যাইতে পারে একজন জিন, এত শক্তিশালী। আপনারা বলেন তো জিনের শক্তি বেশি না মানুষের শক্তি বেশি? জোরে বলেন। জিন ডাক দিয়ে বলে, রুহুল আমিন, জীবনে মুখস্থ কোনোদিন লিখি নাই, বই দেখে দেখে রাতের বেলায় লিখে আসলাম। এরপরেও তোমাকে হার মানাইতে পারলাম না। আজকে জীবনের শেষ পরীক্ষার রেজাল্ট বাইর হওয়ার পরে আমি স্বীকার করে নিলাম জিনদের নয়, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি মানুষের ক্ষমতা আমার আল্লাহ বেশি করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা যদি মুজাহাদা করতে পারি, চেষ্টা করতে পারি, আল্লাহর ওলিদের মতো এত ক্ষমতা পৃথিবীতে আল্লাহ কোন জাতিকে দেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য কিয়ামতের ময়দানে তাফসীরে মাজাহিরের মধ্যে আছে, কিয়ামতের ময়দানে একটা তাফসীরে একদল মানুষকে আল্লাহ এত সম্মান দিবেন, এত মর্যাদা দিবেন যে নবীরা শহীদেরা পর্যন্ত ঈর্ষা করতে থাকবে যে আল্লাহ এত সম্মান তাদেরকে দিলে, যে সম্মান তুমি আমাদেরকে দাও নাই, ঈর্ষা করতে থাকবে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষগুলো কারা যাদেরকে এত মর্যাদা দেওয়া হবে, যে মর্যাদা দেখে নবীরা পর্যন্ত ঈর্ষা করবেন, শহীদেরা পর্যন্ত ঈর্ষা করবেন? আল্লাহ নবী বলেন, ও সাহাবীরা, এই মানুষগুলো নবী নয়, শহীদ নয়, এই মানুষগুলো হলো আমার উম্মতের মধ্যে তারা যারা আল্লাহর সন্তুষ্টির জন্য আমার আল্লাহর কোন প্রিয় মাহবুব বান্দাদেরকে ভালোবাসতো। সুবহানাল্লাহ। নবীজি বলে দিলেন, ও সাহাবীরা, এদের সাথে এদের বংশের কোন সম্পর্ক নাই, রক্তের কোন সম্পর্ক নাই, ব্যবসার কোন সম্পর্ক নাই। এরপর এরা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য আমার আল্লাহর প্রিয় ওলিদেরকে এরা ভালোবাসে। সুবহানাল্লাহ। বসিরহাট হুজুরকে ভালোবাসি, ব্যবসা আছে না আমাদের? রক্তের সম্পর্ক আছে? আমরা আল্লাহর ওলিকে ভালোবাসি কার সন্তুষ্টির জন্য? নবীজি বললেন, সাহাবীরা, তার মানে মনে করেন আমরা সুবহানাল্লাহ বলবেন না? যদি সত্যিকার মন থেকে আল্লাহর ওলিদেরকে ভালোবাসতে পারেন, আল্লাহর মাহবুব বান্দাদেরকে ভালোবাসতে পারেন, আপনার কত ইজ্জত, কত সম্মান কিয়ামতের ময়দানে। নবী আমার বলেন, সাহাবীরা, এদেরকে আল্লাহ পাক এমন সম্মান দিবেন, এমন মর্যাদা দিবেন, ওই মর্যাদা হলো কিয়ামতের ময়দানে আমার আল্লাহ এই মানুষগুলো নূরের চেয়ারে বসায়া দিবেন। নবীজি বললেন, সাহাবীরা, শুধু তাই না, আমার এই উম্মতগুলোর এত দাম, এত শান আর এত মান হবে, এরা ওলি হতে পারে নাই, কিন্তু আমার প্রিয় বান্দাদেরকে, আমার আল্লাহর ওলিদেরকে এরা ভালোবাসতো। এই ভালোবাসার কারণে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে ওই গরীব, ওই নামাজি মানুষগুলোর চেহারাটা আমার আল্লাহ নূরের চেহারা বানায়া দিবে। শুধু তাই না, নবী আমার বললেন, যেদিন নামাজিরা ভয় পাবেন, যেদিন রোজাদাররা চিন্তাগ্রস্ত থাকবেন, নবী আমার বলেন,
সমাজের সাধারণ মানুষ হওয়ার পরেও, এরা সমাজের গরিব মানুষ হওয়ার পরেও এরা ওলিদেরকে ভালোবাসতো, আল্লাহর প্রিয় বান্দাদেরকে ভালোবাসতো। এই কারণে কিয়ামতের ময়দানে ওলিদের মতো তাদের কোনো ভয় থাকবে না, চিন্তাও থাকবে না। এবার বলেন, আমরা আল্লাহর ওলিদের ভালোবাসতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলে, চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করে বলেন আল্লাহুম্মা আমিন। ওলিদের বিরুদ্ধে কোনো কথা বলার সুযোগ কোন মুসলমানের জবানের আছে? না। কোন মুমিনের আছে? না। কারণ স্বয়ং আল্লাহর ওলিদের পক্ষে আছেন আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, যারা ঈমানদার, যারা ঈমানওয়ালা, তাদের ওলি, তাদের বন্ধু, তাদের গার্ডিয়ান, তাদের অভিভাবক হলেন স্বয়ং আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। বশিরাত হুজুরকে আল্লাহ এমন এলেম দিয়েছিলেন, এলেমটা কিভাবে দিলেন? বশিরাত হুজুরের জীবনী পড়ে দেখেন, বয়স মাত্র 14 বছর। হুজুর 16 মাইল 14 মাইল হেঁটে হেঁটে দৈনিক মক্তবে যাইতেন। সুবহানাল্লাহ বলবেন। কত মাইল? গরিব মানুষ 14 থেকে 16 মাইল দৈনিক হেঁটে হেঁটে মক্তবে যাইতেন, আবার বাড়িতে যাইতেন। হঠাৎ একদিন বিশ্রামে আছেন, রাতে রাত হয়ে গেছে, শানওয়ালা পুকুরে ওই শানের উপরে উনি ঘুমিয়ে আছেন। আম্মা টেনশন করবেন, চিন্তা করবেন। বশিরাত হুজুর এত ক্লান্ত, অল্প বয়স, যে ঘুম ভাঙে নাই, রাত হয়ে গেছে। ওনার জীবনের মধ্যে লেখা, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং হযরতে খিজির আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ও খিজির, আমার বন্ধু রুহুল আমিন অল্প বয়স ঘুমিয়ে গেছেন, রাত হয়ে গেলে তার মা চিন্তা করবেন, বড় কষ্ট হবে তার হাইটে হেঁটে হেঁটে বাড়ি যাইতেন। আল্লাহ পাক হযরতে খিজির আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন একজন ফকিরের বেশে। খিজির আলাইহিস সালাম তাকে ডাক দিলেন। বশিরাত হুজুর চেতনা পাইলেন, ঘুম ভেঙে গেল। অসুস্থ মানুষ হঠাৎ যখন ঘুম ভেঙে গেল, দুর্বল মনে হচ্ছিল। ফকির ডাক দিয়ে বলে, রুহুল আমিন। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। বশিরাত বলছেন, আমার নাম যে রুহুল আমিন, এই ফকির জানলো কোথা থেকে? ফকির ডাক দিয়ে বলে, ও বাবা রুহুল আমিন, মনে হয় তোমার পেটে ক্ষুধা, তুমি কিছু খাইবে কিনা? বশিরাত হুজুর একটু চিন্তা করলেন, ফকির মানুষ, ভালো জিনিস আছে কিনা, খাওয়া যাবে কিনা, সেটা হালাল কিনা। সুবহানাল্লাহ বলেন। বশিরাত হুজুর চিন্তা করলেন, আমার পেটে ক্ষুধা, এখনো 10 মাইল পর হাঁটতে হবে, যদি কিছু খাওয়া পাই একটু সুস্থ ভাবে যাওয়া যাবে। বশিরাত হুজুর বললেন, আপনি কে? আপনারা চিনি না। এরপরে যদি আপনার কাছে কোনো খাদ্য থাকে আর যদি নিজ ইচ্ছায় দেন, আমি খাবো। ফকির ডাক দিয়ে বললেন, রুহুল আমিন, তোমার হাতে দেব না, তুমি হা করো। রুহুল আমিন হুজুর বলছেন, না, আমার হাতে দেন, আমি দেখবো, তারপর খাবো। ফকির ডাক দিয়ে বলে, রুহুল আমিন, আমার বিশ্বাস করতে পারো, তুমি হা করো, তোমার গালে যদি খাওয়াটা উঠে দেই, আমার দ্বিগুণ সওয়াব হবে। একটা হলো খাদ্য দান করা, আর একটা হলো আমি নিজ হাতে তোমারে খাওয়ায়া দিলাম। সুবহানাল্লাহ। হা করলেন। ফকির বেশ খানিকটা থুতু বশিরাত হুজুরের গালের মধ্যে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমি তো বলতে সুবহানাল্লাহ, কিন্তু বশিরাত হুজুরের অবস্থা খারাপ। বশিরাত হুজুর ফেলতে যাবেন, ফকির থুতনি পেটে চাপ দিয়ে ধরে রাখছেন, না জীবনীতে আছে যে তোমার খাইতেই হবে। বশিরাত হুজুর অনন্ত, মানে একেবারে অনুপায় হয়ে খেয়ে ফেললেন। বশিরাত হুজুরের যখন ছেড়ে দেওয়া হলো, ফকির বশিরাত হুজুর একটু রাগ হয়ে বললেন, যদি তোমার কোনোদিন আর এই এলাকায় পাই, এই প্রতিশোধ আপনি। উনি কষ্ট করে বাড়িতে গেলেন, খুব শ্রান্ত, অনেকটা দুর্বল। মা ডাক দিয়ে বলছে, রুহুল আমিন, এত দেরি কেন হলো? রাগ করে বলছেন, মা, একজন ফকির আমার গালে থুতু দিয়েছে, এই কারণে আমার আসতে দেরি হয়ে গেছে। বশিরাত হুজুরের মা ডাক দিয়ে বলে, বাবা, সত্য কথা বলো, তুমি কোথায় গিয়েছিলে? বশিরাত হুজুর বলছেন, আল্লাহর কসম, আমি কোথাও যাই নাই। বশিরাত হুজুরের আম্মা ডাক দিয়ে বলছেন, বাবা রুহুল আমিন, তোমার শরীর থেকে এমন সুগন্ধি বাইরে হচ্ছে, আমার মনে হয় তুমি কোনো ভালো মানুষের সাক্ষাতে গিয়েছিলে। বশিরাত হুজুরের ইলমে লাদুন্নি আল খিজির আলাইহিস সালামের থুতুর ওসিলায় আল্লাহ তৈরি করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এইটা আবার কি? এইটা হলো ওই জিনিস, শরীয়তের শিক্ষা পরিচালনার জন্য যে হেলেম দরকার, যোগ্যতা দরকার, এটাই হলো ইলমে লাদুন্নি, আল্লাহর পক্ষ থেকে সরাসরি যে জ্ঞানটা মানুষকে দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় আলেম ছিলেন। ফুরফুরা দাদা হুজুর মাঝে মাঝে যখন ফুরফুরায় আসতেন,
বসিরাত আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি খুব আদবের সাথে আসতেন, ফুরফুরা দাঁড়িয়ে যাইতেন। সুবহানাল্লাহ বলেন। বসিরাত কত হুজুর, আমি মুরিদ, আমি ছাত্র, আপনি যখন দাঁড়ান আমার লজ্জা লাগে, শরম পায়, অন্যান্য মুরিদেরা আমার উপরে রাগ হয়, আপনার উপর অসন্তুষ্ট হয়, আমাকে দেখে আপনি আর কোনদিন দাঁড়াবেন। ফুরফুরার মুজাদ্দিদ যেমন আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেন, বাবা রুহুল আমিন, আমি তোমারে দেখে দাঁড়াই না, আমি আবু বকর, তুমি যখন আমার দরবারে আসো আল্লাহর পক্ষ থেকে এত জ্ঞান তোমারে দেওয়া হয়েছে, আমি তোমার সম্মানে নয়, তোমার জ্ঞানের সম্মানে আমি আবু বকর মাঝে মাঝে দাঁড়ায় যাই। সুবহানাল্লাহ। ওনার জীবনী কাছে এত এলেম আল্লাহ পাক দিয়েছিলেন, তার মতো 147 খানা কিতাব, সুবহানাল্লাহ বলবেন না, 147 খানা কিতাব তিনি নিজে হাতে লিখেছেন। আকীদার কিতাব, যে আকীদার কিতাব লেখার যোগ্যতা এখনো পৃথিবীতে কোনো আলেমের তৈরি হয় না। সুবহানাল্লাহ। আর আমাদেরকে বলা হচ্ছে এই যারা পীর আলী ব্যবসা করে, যারা ওলি নাম দেয়, এরা মূর্খ। নাউজুবিল্লাহ বলবেন। আল্লাহর ওলিরা মূর্খ না শিক্ষিত? কি শিক্ষিত? উনি যখন কলকাতা আলিয়া মাদ্রাসার সর্বশ্রেষ্ঠ স্বর্ণপদক পেলেন, স্বর্ণপদক পাওয়ার পরে বলেন ওই মানুষটার কত অহংকার হওয়ার কথা, কত গর্ব হওয়ার কথা, তিনি কি করলেন, সাথে সাথে ফুরফুরার আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়ে বায়াত হয়ে বিজয়ী হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নামে মান তাওয়াদা লিল্লাহ রাহমাহুল্লাহ, যে আল্লাহর জন্য বিনয়ী হয় তার সম্মান বাড়িয়ে দেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। এত সম্মান, এত মর্যাদা দিয়েছিলেন। ওনার জীবনীতে আছে, উনি যখন নদী পথে নৌকায় চড়ে চড়ে যখন দিনের দাওয়াত দিতেন, মানুষকে দ্বীন বুঝাতেন, ইসলাম বুঝাতেন, কোরআন বুঝাতেন, সহি আকীদা বুঝাতেন, নৌকায় যখন যাচ্ছেন হঠাৎ একদিন নদীর মধ্যে খুব তুফান, এত তুফান যে নৌকার নাবিক যিনি নৌকা চালাচ্ছেন উনি বলছেন, আমি নৌকা ধরে রাখার মতো আমার সামর্থ্য নাই, কিন্তু বসিরা শুধু ঘুমাচ্ছেন তো ঘুমাচ্ছেন। উনি রাগ হয়ে, উনি তো মনে করছেন যে আজকে দুইজনই মারা যাবো। নৌকা চালক সরাসরি এসে হুজুরকে বলল, হুজুর আপনি উঠবেন না, সবাই তো ডুবে গেলাম। হুজুর চোখটা খুললেন, কোনো টেনশন নাই, চিন্তা নাই। উনি ডান হাতটা নৌকার কানা দিয়ে পানির মধ্যে ঢুকিয়ে দিলেন, নদীর তুফান থেমে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। নৌকার মাঝি ডাক দিয়া বলেন, ও বসিরাতের রুহুল আমিন, বহুদিন ধরে নৌকায় চড়াইয়া বহু জায়গায় দিনের দাওয়াতের জন্য আমি নিয়ে যাই, কিন্তু এমন ঘটনা জীবনে তো দেখি নাই, নদীর তুফানে আমি নৌকা ধরে রাখতে পারি না। আর আপনি হাতটা যেই নৌকা থেকে পানির মধ্যে দিলেন, নদীর তুফান থেমে গেল। কারণ আল্লামা বসিরাত রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও নৌকা মাঝি, এইটা নদীর তুফান নয়, নদীর তুফান হইলে আমি ঘুম থেকে জাগ্রত হইতাম। ও নৌকার মাঝি, এটা নদীর তুফান নয়, আমি যখন নৌকা দিয়ে দিনের দাওয়াত দেওয়ার জন্য যাচ্ছিলাম, একটু বিশ্রামে ছিলাম, তখন আচ্ছন্ন হয়ে গেলাম। ও নৌকার মাঝি, এই পানির মধ্যে আল্লাহ যাকে দায়িত্ব দিয়েছেন, হযরতে খিজির আলাইহিস সালাম, আমি রুহুল আমিন আমার সাথে মুসাফা করার জন্য বারবার আমার নৌকার কিনারায় আসতেছিল। পানির তুফান নয় রে মাঝি, এটা হলো খিজির আলাইহিস সালামের আসার কারণে নদীর মধ্যে তুফান তৈরি হয়েছিল। আমি হাতটা দিয়ে যেই মুসাফা করলাম, পানির তুফানটা আল্লাহ থামায়া দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের মর্যাদা, আল্লাহর ওলিদের শান, আল্লাহর ওলিদের মান কে বাড়িয়ে দেন? আল্লাহ। জোরে বলেন না, কে বাড়িয়ে দেন? আল্লাহ। এই বাংলাদেশে ওনার জীবনের মধ্যে লেখা ফুরফুরা আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে নিয়ে আসতেন, যখন মাহফিলে আসতেন হুজুরের জীবদ্দশায় বসিরাত হুজুরকে সাথে নিয়ে আসতেন। বড় বড় আলেম ওলামার বিশাল মজলিস, অনেক বাংলাদেশের ভালো ভালো আলেম, সেই সময় নাম করা আলেম, মাগরিবের রক্ত হয়ে গেল। ফুরফুরা আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলছেন, বাবা রুহুল আমিন, তুমি ইমামতি করো, আপনি ইমামতি করুন। ঈশা নামাজের রক্ত হয়ে গেল, কে ইমামতি করবে? দাদা হুজুর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি সাধারণভাবে ইমামতি করতেন না, উনি ইমামতিতে যাইতেন না। কাকে দিবেন উনি? কারণ ঈশা রক্তে কোনো মুসাফির তো নামাজ পড়াইতে পারবেন না। বহু আলেম ওলামা, হাজার হাজার মানুষ
ফুলপুরা আবুল কাসিম রাহমাতুল্লাহ আলাইহি ঠিক ওই সময় ডাক দিয়ে বলছেন, বাবা রুহুল আমিন তুমি ইমামতি করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বাংলাদেশের আলেম ওলামার মধ্যে একটু অহংকার বেশি, এত অহংকার অন্য দেশের আলেম ওলামার মধ্যে নাই। বসিরহাট যখন ইমামতিতে গেলেন, বাংলাদেশের আলেম ওলামা পিছন দিক থেকে বলছেন, এই ফুলপুরার আবু বকর আসলে এর কোনো কাণ্ডজ্ঞানী নাই, কোরআন হাদিসের এলেমই নাই। জোরে বলেন না মুসলমান। কেন? শরীয়তের মাসালা হলো যেখানে যোগ্য ইমাম থাকবে সেখানে মুসাফির কোন ইমাম নামাজ পড়াবে না। কিন্তু দেখো উনি ওনার ভক্তিতে বিরানির ব্যবসায় রুহুল আমিনকে সামনে দিয়েছেন। নাউযুবিল্লাহ বলেন। হুজুর তো বুঝতে পারছেন নামাজ শেষ, হুজুর তো বুঝতে পারছেন পিছন থেকে গান আওয়াজ হুজুরের কানে গেছে। নামাজ শেষ হওয়ার পরে বসিরহাট হুজুর 2 রাকাত নামাজ পড়ালেন। উনি বলে দিলেন যে আমি সালাম ফিরানোর পরে আপনারা বাকি নামাজ ওকে পড়ে নেবেন। যারা মুসাফির ইমাম থাকে আর মুকিম যদি মুসাল্লি হয় তাদের বাকি 4 রাকাত পড়তে হয়, 2 রাকাত পড়া হয়ে গেল। ফুলপুরা আবুল কাসিম রাহমাতুল্লাহ আলাইহি বাকি নামাজের আগে উনি বলছেন, এই এলাকার বহু আলেম ওলামা আছেন, আপনাদের কাছে আমার কথা হলো বলতে পারেন আজকে বসিরাই রুহুল আমিনের পিছনে এই মাহফিলে কত মানুষ নামাজ আদায় করেছে। তাহলে কোনো আমাদের সম্ভব? এটা অমূলক প্রশ্ন, এটা জবাব দেওয়া যায় না। তো সবাই বলছেন না এটা সম্ভব না, এটা না করে তো বলা যাবে না। তখন দাদা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, বাবা রুহুল আমিন তুমি কি বলতে পারো তোমার পিছনে কয়জন মুসাল্লি নামাজ আদায় করেছে? রুহুল আমিন দাঁড়িয়ে বলছেন, হুজুর আমি যদি নাই বলতে পারবো আমি ইমাম হলাম কিভাবে? জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে একটা সংখ্যা বলে দিলেন। তাই এলাকার বাংলাদেশের আলেম ওলামা বলছেন না এটা হচ্ছে বানোয়া, মন গড়া কথা। গোনা হলো গুনে দেখা হলো বসিরহাট হুজুর যে সংখ্যাটা বললেন সেই পরিমাণ মুসাল্লি বসিরহাট হুজুরের পিছনে নামাজ আদায় করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কোনটা কোন এলেম? এই এলেমটা অর্জনের জন্য আমরা আল্লাহর ওলিদের কাছে যাই, ওলিদের হাতে বায়াত হই, ওলিদের নির্দেশনা অনুযায়ী আমাদের জীবনটা চালাই। আপনারা মানেন আর নাই মানেন, অন্তত আমরা যারা ওলি প্রেমী আমরা আল্লাহর ওলিদের ভালোবাসি কি বাসি? জোরে বলেন ভালোবাসি কি বাসি? অসংখ্য কারামত বসিরহাট হুজুরের জীবনীতে লেখা। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আসেন ফুলপুরা সিলসিলা অন্যান্য হক সিলসিলা কোন ভণ্ড পীরের কাছে কোন ব্যবসায়ীর কাছে আমরা যাব না, তবে হক্কানি আল্লাহর ওলিদের পক্ষে যদি নাও থাকতে পারি তবে তাদের বিপক্ষে কোনো কথা বলা যাবে না। আমি অনুরোধ করে গেলাম, খবরদার এই পৃথিবী এই বাংলা ইতিহাস খোঁজেন। আজকে 90% মুসলমান, গর্ব করে বলি এই 90% মুসলমানের পিছনে আল্লাহর ওলিদের ভূমিকা কথা বলেন আছে না নাই? এই এককভাবে আল্লাহর ওলিদের ভূমিকা, বিশেষ করে সিলসিলায়ে ফুলপুরা শরীফের যারা আল্লাহর ওলি ছিলেন, যারা আলেম ছিলেন, তাদের অক্লান্ত পরিশ্রমে আজকে বাংলার জমিন ইসলামী পরিবেশ কথা বলেন ঠিক না বেঠিক? আর এখন তৈরি করার মাঠে আমরা গোল মেরে আমরা বলতেছি না আমরাই শ্রেষ্ঠ আর ওনারা হলো ব্যবসায়ী। এই জন্য ঈমান ও আমলকে সঠিক